আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান রাব্বুল আলামিনের নামে। আসসালামু আলাইকুম। ধরেন আমি অসুস্থ হয়ে গেলাম। আমি অসুস্থ হলে কি করব? আমি অসুস্থ হলে সর্বপ্রথম যাব ডাক্তারের কাছে। আমি তাই করেছিলাম। আমি আমাদের বাজারে যে ডাক্তার আছে সেই ডাক্তারের কাছে আমি গেলাম, গিয়ে বললাম আমার পেটের ব্যথা। উনি আমাকে ওষুধ দিলেন। আমি 1 দিন 2 দিন 3 দিন খেলাম, কিন্তু আমার অসুখ ভালো হলো না, ব্যথা ভালো হলো না। তখন আমি কি করলাম, আমার বন্ধু বলল যে এই ডাক্তার থেকে অমুক ওই যে বাজারের শেষে যে ডাক্তারটা আছে উনি একটু বয়স্ক, ভালো, ওনার কাছে গেলে কাজ হবে। পরে ওনার কাছে গেলাম, ওনার কাছে ওষুধ খেলাম, ওনার কাছে গেলাম 4-5 দিন, সেখানেও আমি সুস্থ হলাম না। তখন আরেক বন্ধু বলতেছে যে দেখ, তুই তো 2টা ডাক্তার দেখালি কাজ হলো না, তাহলে এবার কবিরাজের ওষুধ খা। পরে কবিরাজের ওষুধ খেলাম, সেখানে 4-5 দিন গেল, সেখানেও আমার পেটের ব্যথা ভালো হলো না। পরে আমার ওই বন্ধুটাই বলতেছে, বারো পার্বতী সাহেব বলতেছে যে তোর এমন কি ব্যথা হলো যা আর ভালো হয় না? আমার মনে হয় তোর উপরে কেউ কিছু করছে, বা উপরান্তি কোনো হাত টাক লেগে গেছে, যার কারণে তোর হলো ভালো হচ্ছিস না। তুই একটা ভালো ফকিরের কাছে যা। ফকির বলতে গ্রামগঞ্জে অনেকে থাকে না, ওই যে ঝাড়ফুঁক করে, এই সব লোক। তো ঠিক আছে, আমি নিজেও চিন্তা করে দেখলাম, হ্যাঁ আমি তো অনেক ওষুধ খেলাম, ভালো তো হলাম না, হতে পারে এরকম। পরে আমি ওখানে যখন গেলাম, গিয়ে উনি আবার হলো দেখার সাথে বলতেছে তোমার উপরে তাবিজ করা হয়েছে, তোমার এই করছে সেই করছে, নানান কথা বললো। পরে আমি আরও ভয় পেয়ে গেলাম। ওনাকে আমি হলো 3-4 হাজার টাকা কন্ট্যাক্ট করে তারপরে ওনার কাছে আবার ওষুধ খাওয়া শুরু করলাম। উনি আবার 15-16 দিন ব্যয় করলো। এখন আমার পেটের ব্যথা এমন আকার ধারণ করছে যা আমি আর সহ্য করতে পারতেছি না। তখন আমি চিন্তা করতেছি মনে মনে যে আমি কি করব, কোথায় যাব, আমার অবস্থা তো বেশি ভালো না। এরকম চিন্তা করতে করতে হঠাৎ করে একজন স্কুলের এক মাস্টারের সঙ্গে আমার দেখা। মাস্টার সাহেব বলতেছে কী হয়েছে তোমার? আমি বললাম যে আমার এই সমস্যা স্যার, আমি তো অনেক করলাম, আমি তো এখন পর্যন্ত ভালো হলাম না। তখন সেই মাস্টার বলতেছে যে বোকা, তুমি একটা ভালো ডাক্তার দেখাবে না? তখন আমি বললাম কেন, আমি তো ডাক্তার দেখাইছি। তখন উনি বলতেছে আরে বোকা, এইসবকে তুমি ডাক্তার বলো কেন? এরা তো ডাক্তার না, এরা ফার্মেসি খুলে বসে আছে, হ্যাঁ, টুকিটাকি ওষুধ টষুধ দেয়। এরা কি আসলে ডাক্তার? এরা ডাক্তার না। সঠিক ডাক্তার হচ্ছে মেডিকেলে যে পাশ করছে, যারা MBBS, তাদেরকে ডাক্তার বলা হয়। এমন ডাক্তার যদি তুমি পেতে চাও তাহলে শহরে যাও। তখন আমি কি করলাম, যে শহরে যে আমি যাব, আমি তো ভালো কিছু জানি না, কোথায় কোন সে ডাক্তার বসে, কি আসল বিষয়, এগুলো আমি কীভাবে পাবো? তখন উনি বলতেছে যে আমার তো বাবা সময় নেই, আমি তো স্কুলে যেতে হবে। যে তুমি এক কাজ করো, ওই শুরুতে যে ডাক্তারের কাছে তুমি ওষুধ খাইছিলা ওই পাড়ায়, সেই ডাক্তাররা বিশেষ করে এইগুলোর খবর জানে। তখন আমি ওই শুরুতে ডাক্তারের কাছে গেলাম। এখন আপনাদের এই জায়গায় একটা কথা বলি, এতক্ষণ যে আমি এই যে শুরু থেকে যে চিকিৎসাগুলো করলাম, এগুলো আমার অহেতুক ছিল, এগুলো অকাজের ছিল, এগুলি কখনো কাজের ছিল না। আসলে আমার এই কাজটাই যে মাস্টার সাহেব যেটা বললেন, এই কাজটা আমার শুরুতে করা উচিত ছিল, কিন্তু আমরা এই কাজগুলি করি না। আমরা এরে ওরে দেখিয়ে যখন কিনা সমস্যা আর জটিল থেকে জটিল আকার ধারণ করে, যখন আর সহ্য করতে পারি না, তখনই কিন্তু হয় মাস্টার সাহেবের কথাই হোক, বা ওই পাড়া মহল্লার বন্ধুবান্ধবের কথাই হোক, পরে মানে এইভাবে কথাবার্তা শুনে কিন্তু সেই ওই ডাক্তারটার কাছেই যেতে হয় আমাদেরকে, সেই MBBS ডাক্তারের কাছে। এর আগে যা করি সব ফাও। এতে হয় কি, অর্থ অপচয় হয়, পাশাপাশি আমার রোগটা শুরুতে ছোট ছিল, এখন আকার আরও বড় ধারণ করছে। বিশেষ করে দেখবেন বড় ডাক্তারদের কাছে গেলে বলে যে এখন আসছেন কেন, এখন কেন আসছেন, মরে যায় আসছেন, আগে আসতে পারেননি, এই কথাগুলি শুনতে হয়। বা অনেকে মারাও যায়, যাদের কপাল ভালো থাকে সে বেঁচে থাকে। আসল কথা হচ্ছে কি, যে আমাদের ডাক্তার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এরা কিন্তু ডাক্তার নয়। ডাক্তার হচ্ছে সেই শহরের বড় বড় যে ডাক্তারগুলি, হ্যাঁ, যারা মেডিকেলে চাকরি করে, এই ডাক্তারগুলি হচ্ছে সব থেকে বড় ডাক্তার। তাই সবাই এই ডাক্তারের কাছেই যাবেন। এখন ডাক্তারের কাছে আমি যাব, যে জন্য ভিডিওটা বানিয়েছি, মানে কিভাবে মানুষ দালালি করে একটা রুগীকে নিয়ে, এবং তারা তাদের পকেট ভারী করে আর রুগীটাকে অবশেষে মারাই যেতে হয়। বা যাদের লাক ভালো থাকে, কপাল ভালো থাকে, তারা বেঁচে যায়। এখানে কেন আমি তাদেরকে দালাল বলতেছি, আর এই দালালের খপ্পরে পড়লে আপনার কি হতে পারে, আর এই দালাল থেকে আপনি কিভাবে বাঁচতে পারেন, সেই জন্যই আজকের ভিডিওটা বানানো।
তাতে করে হবে কি, আমরা অনেকেই জানি না কিভাবে আমরা দালালের খপ্পরে পড়ি এবং দালালের হাত থেকে বাঁচতে হবে। যে জন্য অনেক অর্থ অপচয় হয়, শেষে মৃত্যুর দ্বার প্রান্তে যেয়ে দাঁড়াতে হয়। আর লাক ভালো থাকলে বেঁচেও যেতে পারে আর কি সেই লোকটা। তো যাই হোক, এখন এই যে পাড়া মহল্লা যে ডাক্তারের কাছে গেলাম, উনিই আসলে প্রথম দালাল। কিভাবে উনি প্রথম দালাল? উনি এখন বলতেছে যে আমার শহরে অমুক জায়গায় একটা ডাক্তার বসে, তুমি ওখানে যাও, আমি ফোন করে দিব, আমার নাম বললে তোমার ভালো চিকিৎসা দিবে। আসল কথা হচ্ছে কি, ওখানে পাঠাইতে পারলে উনি 500,000 টাকা পাবে। এটাই হলো মূল কথা। তারপরে এই যে প্রথম দালালের ফক্করে পড়লাম। এখন ওই যে ডাক্তারের কাছে গেলাম, গিয়ে আমি যদি সুচিকিৎসা পাই, উনি হয়তো নানা ধরনের টেস্ট করালো, হাবিজাবি করিয়ে সবশেষে যদি বলে যে হ্যাঁ তুমি ভালো হবা, তোমার পেটে পাথর হয়েছে, ভয়ের কোনো চিন্তা নাই, অপারেশন করলে তুমি ভালো হবা। এখন এই অপারেশনের ক্ষেত্রে আমি বলি আপনাদেরকে চালাক হতে হবে। কীরকম চালাক? আপনারা ওই ডাক্তারের কথা শুনেই পাগল হবেন না, পাশাপাশি আরেকটি ডাক্তার দেখিয়ে নেবেন। কেন আমি এটা বললাম? কারণ অনেক ডাক্তার আছে, তারা কসাই, তারা ভাবে যে কাটাছেঁড়া করলেই টাকাটাও আমরা মোটা অঙ্কের পাবো, হ্যাঁ, এই চিন্তা থেকে কিন্তু তারা করে থাকে। এরকম রহ ইয়া আছে, প্রমাণ আছে। তো যাই হোক, আপনি আরেকটা ডাক্তার দেখালে হবে কি, তাহলে দুই ডাক্তারের কথা এক কি না সেটা আপনারা মিলাতে পারবেন। এত টাকায় খরচ করছেন, এতদিন অপেক্ষা করতে পারছেন, তা আরেকটা ডাক্তার দেখাতে পারবেন না? পাশাপাশি আরেকটা ডাক্তার দেখিয়ে নেবেন। যদি উনিও বলে যে এই সমস্যা, তাহলে আপনারা এই কাজটা, অপারেশনটা যে করাবেন, কিভাবে করাবেন টাকা পয়সা কন্ট্যাক্ট করে। আর ডাক্তারদের কাছে সবসময় বলবেন যে আমি গরিব মানুষ, আমার টাকা পয়সা নাই। ওইখানে যা কখনোই ফুটানি মারাবেন না। ফুটানি মারালে আপনার টাকা আরও বেশি যাবে। আর টেস্টের সময় আপনার নজর রাখতে হবে। আপনার 5টা টেস্ট দিল, আপনি বলবেন যে স্যার আমি গরিব মানুষ, দয়া করে আমার এত টেস্ট দিবেন না, যেটা না করালেই নয় সেই টেস্টটা দেবেন। দেখবেন যে অন্তত 2টা টেস্ট কমায় দিবে, ওখানে টাকা কিছু বেঁচে যাবে আপনার। এর পাশাপাশি আপনি সুচিকিৎসা নিয়ে যাই হোক চলে আসেন, সেই দোয়াই করি। আর একটা দালাল আছে, সেটা হলো কী ধরনের দালাল আমি বলি। আপনি শহরে যাবেন, শহরে যায় বাস থেকে নামছেন, গাড়ি থেকে নামছেন, নামেই যে রিক্সা বা অটো রিক্সাগুলো যে পাওয়া যায়, এরা কিন্তু এদের হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন, কারণ এরাই হচ্ছে সব থেকে বড় দালাল। এই দালালরা করে কি, আপনাকে ওখান থেকে নিয়ে বলবে যে আপনি কি অসুস্থ, আপনি এই অসুস্থ, চিন্তা করেন না, আমাদের ভালো ডাক্তার আছে চেনা, এই কথা বলে ডাক্তারের কাছে নিয়ে যাবে। আসলে ওটা ডাক্তারই না। উনি শহরের নামকরা 4-5টা ডাক্তারের ওনার কাছে কিন্তু আছে, ওই যে দেখেন না, ডাক্তারের সামনে বসলে টেবিলে লেখা থাকে যে হলো রাসেল সাহেব, ইমরান সাহেব, এরকম লেখা যে থাকে, এগুলি তারা বাজার থেকে কিনে নিয়ে এসে ওখানে রাখে। আপনি যাওয়ার সাথে দেখবেন যে হ্যাঁ ঠিকই তো, এটা তো রাসেল সাহেবের ইতে আমরা এসে গেছি, ইনি মনে হয় ডাক্তার। আসলে উনি ডাক্তার না, কারণ আপনি তো ডাক্তারকে কখনো দেখেননি। তাদের মূল পলিটিক্সটা হলো ওই জায়গায়, কারণ আপনি ডাক্তার দেখেননি। ওই একটা ভদ্রলোকরা এনে বসাবে, বসে আর অন্য ডাক্তার, ভদ্রলোক তো বলাই যাবে না, এরা সব থেকে বড় চিটার। বসাইছে, আপনাকে ভুলভাল কিছু টেস্ট দিবে, আপনি যাবেন, ওনাদের ল্যাব আছে, ওখানে যা করাবে, ওখানে 10-12 হাজার টাকা আপনার চলে যাবে। 10-12 হাজার টাকা ওখানে আপনার চলে গেল। চলে যাওয়ার পরে যেটা হবে কি, উনি এগুলো ভুলভাল ওষুধ লিখে দিবে, এটা খেয়ে দেয় আপনি সরাসরি মারা যাবেন, কারণ ও ডাক্তারই ছিল না কখনো। এইরকম এদের ফক্কর থেকে বাঁচতে হবে। আবার এরা করে কি, হঠাৎ করে দেখা গেলো ওই ডাক্তারের কাছে না নিলেও শহরের নাম করা ডাক্তারের কাছেই নিবে, কিন্তু তাদের কাছ থেকেও তারা একটা পার্সেন্টেজ মানে নিয়ে থাকে। রুগী নিয়ে যেতে পারলেই 500,000 টাকা তাদেরকে দিবে। তো এই ধরনের ব্যবসা এই দালালগুলাও করে। এই দালাল থেকে আপনারা খুব সতর্ক থাকবেন। আপনারা যদি নাই চিনেন শহরে যায় কোনো ডাক্তারকে, তখন আপনারা করবেন কি, কোনো এক হসপিটালে যাবেন, ওখানে শহরের যে হসপিটালটা সেখানে যাবেন, সেখানে যে ভালো খোঁজখবর নেবেন যে এখানে বিভাগীয় প্রধানকে, কোন ডাক্তারটা ভালো, ওখান থেকে আশেপাশে খবর নিয়ে তাদের চেম্বারে গিয়ে, আবার আপনারা দেখবেন একটা ভালো ডাক্তারের চেম্বারে সবসময় সর্বনিম্ন 30-25 জন রোগী থাকে। আর যদি 1-2টা রুগী থাকে তাহলে ভেবে নেবে এটা ফলস, কারণ নামি দামি ডাক্তারদের সিরিয়াল পাওয়াই মুশকিল। তো এইসব যখন দেখলেন যে আপনার 30 জনের মতো বা 25 জনের মতো আছে রুগী, তাদের সাথে আপনি আলোচনা করবেন, করে দেখবেন যে হ্যাঁ এটাই মনে হয় সঠিক ডাক্তার, আপনারা বুঝতে পারবেন আর কি। তারপরে দেখবেন যে হলো ওনার থাকবে, সেখানে তাকিয়ে দেখবেন উনি কয়েকটা দেশ থেকে ডিগ্রি নিচ্ছে, এগুলি আপনারা দেখলেন, দেখে আপনারা বুঝতে পারবেন যে না, উনি হলো সঠিক ডাক্তার। এভাবে আপনি ডাক্তার চিনতে পারবেন।
তাহলে আপনি দালালের হাত থেকে বাঁচলেন। এখন দালাল যে রিক্সাওয়ালা দালাল আপনাকে বলবে, ওনাকে আপনি শুরুতেই থামিয়ে দেবেন, এত কথা বলার দরকার নাই, আমরা ডাক্তার, আমরা কিভাবে দেখাবো না দেখাবো সেটা আমরা জানি, মানে এরকম ধামকি টামকি দিয়ে ওনারা চুপ করাই দিবেন। যদি চুপ না করাতে পারেন তাহলে কিন্তু আপনি ধরা খেতে হবে আপনাকে। যেহেতু আমার ভিডিও দেখতেছেন, তার মানে আপনাকে আমি ফুল সাহস দিলাম, তাদের সাথে আপনারা হলো খারাপ ব্যবহার করবেন। খারাপ ব্যবহার না করলে ও ছাড়বেই না আপনাকে, ঠিক নিয়ে যে কোনো এক বিপদে ফেলায় দিবে। তাদের সাথে খারাপ ব্যবহার করতে হবে। আর যেভাবে বললাম এইভাবে আপনি সঠিক ডাক্তার দেখাতে পারবেন, দেখালে আপনি সঠিক চিকিৎসাটা পাবেন এবং ভালো হতে পারবেন। যাই হোক ভাই, ভিডিও তো অনেক বড় হয়ে গেল, দয়া করে আমি যদি কোথাও কোনো ভুল বলে থাকি আমাকে মাফ করে দিবেন। হয়তো ভিডিওটা আরও সুন্দর করে করা যেত, বলা যেত, আমি পারলাম না। ঠিক আছে, আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আমি আপনাদের সবার জন্য দোয়া করতেছি। সবাই আপনি সবাই যেন আপনারা সুস্থ থাকতে পারেন, সুস্বাস্থ্য যেন সবারই হয়, এই দোয়াই করি। আর আমার ভিডিওটাতে একটু লাইক করে দিবেন, শেয়ার করবেন, একটু কমেন্টে জানাবেন আমি ভিডিওটা আরও একটু হয়তো ভালো করতে পারতাম, বা কোথায় কোনো জায়গায় ভুল হয়েছে কি না, এগুলো আমাকে একটু বলে দিবেন। আর দোয়া করবেন যেন আমি ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।